হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে যাচ্ছি গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর নয়াপাড়া গ্রামের সেই ভাইরাল মন্দিরে। মন্দিরটির নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির। আপনারা সবাই সাথে থাকুন ও মন্দিরটি দর্শন করুন। এই তো ফাইনালি চলে এলাম শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। বাইরে থেকেই কত সুন্দর লাগছে দেখতে, ভিতরে কত না সুন্দর। এই মন্দিরটি করতে নাকি 22 কোটি টাকা ছাড়াও আরো বেশি টাকা লেগেছে। এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠিত করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন মন্দিরের ভিতর প্রবেশ করছি। ওই যে দেখা যাচ্ছে লাইটিং করা গাছটা, অনেক সুন্দর লাগছে না? এবার দেখুন কি সুন্দরভাবে পাহাড়ের চূড়ায় বসে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। আবার নিচে দেখুন রাধা গোবিন্দের বিগ্রহ ও অষ্টসখীদের বিগ্রহ আছে। কি সুন্দর অপূর্ব দর্শন করলাম। তাহলে চলুন এখন ঘুরে দেখানো যাক আপনাদের পুরোটা। আর হ্যাঁ, সবাই কিন্তু একবার হলেও এই মন্দির দর্শন করতে আসবেন। চলুন এবার ওইদিকে ঘুরে দেখি কি কি আছে। ওই পাশটায় দেখুন কত বড় বাবা মহাদেবের বিগ্রহটা, যেন আকাশ ছুঁয়ে আছে। আর মাঝের মন্দিরটা আমাদের জগৎজননী মায়ের মন্দির। মা গো, তুমি সবাইকে ভালো রেখো। আর বাবা মহাদেবকে বলি, বাবা তুমি সবার মনের আশা পূর্ণ করে দিও। আর এই পাশটাতে তৈরি হচ্ছে ভক্তবিন্দুদের থাকার সুব্যবস্থা, এখনো পুরোটা তৈরি হয়নি। আমার তো প্রসাদ পাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমরা রাতে গিয়েছিলাম তো এই জন্য প্রসাদ আর পাইনি। এইবার চলে যাচ্ছি একটু মাকে কাছ থেকে দর্শন করতে। এবার বাবার কাছেও চলে গেলাম তাকে কাছে থেকে দর্শন করব বলে। তাকে কাছে থেকে দেখতে কত যে সুন্দর লাগছিল। আর মন্দিরের ভিতরে গিয়ে শুনি এই জামের গাছে নাকি সুতা দিয়ে বেঁধে মানত করলে নাকি মানত পূরণ হয়। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসটাই বড় কিছু। মন্দিরের ভিতরের পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, তো অনেক কিছুই ঘুরে দেখলাম। অনেক সুন্দর লেগেছে আমার মন্দিরটা। এখন যাওয়ার পালা। মনই তো চাচ্ছিল না চলে যেতে। সবাই ভালো থাকবেন, টাটা।